তোমরাও কি এই ভুলগুলো করো? মাথা ব্যথা হলে তখন তোমরা কি বলো? আই এম হ্যাভিং হেডেক। No, this is incorrect. The correct one is I have a headache because headache এর আগে have বসবে, having বসবে না, এবং headache হলো একটা countable noun, তাই তার আগে a বসবে। I have a headache. Let me know when you will come. এই সেন্টেন্সটাকে একটু weird মনে হচ্ছে। ইয়েস, এটা গ্রামাটিক্যালি যে একদম ভুল তা না, তবে এটা সচরাচর কথোপকথনে ইউজ হয় না। এটার বদলে তোমরা ইউজ করতে পারো লেট মি নো ওয়েন ইউ আর কামিং। আমাকে বলো যে তুমি কখন আসছো। লেট মি নো ওয়েন ইউ আর কামিং। হি ডিডন্ট ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে ভুলটা কোথায় বলো তো? এখানে ওয়েন্ট ইউজ হয়েছে গো এর সেকেন্ড ফর্ম, যেটা এখানে হবে না বিকজ ডিড এর পরে সবসময় বেস ফর্ম বসে। তাহলে সেন্টেন্সটা হবে হি ডিডন্ট গো টু দ্য মার্কেট। হি ডিডন্ট গো টু দ্য মার্কেট, সে মার্কেটে যায়নি। এখানে ভুলটা কোথায় আমাকে খুঁজে বের করে বলো তো? she do not like coffee, সে কফি ভালোবাসে না, she do not like coffee. yes, এখানে do হবে না, এখানে does হবে। she does not like coffee because she হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি যে ভার্বের সাথে s বা es যুক্ত হয়, তো সে কফি ভালোবাসে না, she doesn't like coffee. and last but not the least, I am going to the home, আমি বাড়ি যাচ্ছি, I am going to the home। এখানে ভুলটা কোথায় বলো তো? the big mistake is here টু। এখানে গো এর পর টু হবে না বিকজ যখন হোম থাকবে তার আগে সবসময় গো একা বসবে। আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম, এখানে টু হবে। তাহলে এবার থেকে কমন ভুলগুলো আর করবে না তো? কারা কারা এই ভুল সেন্টেন্সেসগুলো এতদিন ইউজ করতে আমায় অবশ্যই লিখে জানিও। তো আশা করছি আজকের ভিডিওটা ইউজফুল ছিল। দ্যাট ইজ ইট ফর টুডে। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।